ওকে, তাহলে আমরা আগে ক্লাসে কোন পর্যন্ত দেখছিলাম? আমার মনে হয় যে সাব ক্যাটাগরি অ্যাড পর্যন্ত দেখছিলাম আমরা, না? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা ভাই? তো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা ক্রিয়েট পর্যন্ত দেখছিলাম মনে হয়, সাব ক্যাটাগরি। চলেন আজকে আমরা আপডেট পর্যন্ত আপডেট দেখব। আচ্ছা, আপডেটের জন্য আমাদের রাউট কি ছিল? স্টোর, এডিট। আচ্ছা, ভাই এটা একটু বড় করলে ভালো হয়। স্ক্রিন কি অন আছে নাকি? আমার নেট প্রবলেম জন্য দেখতে পাই না। জি, না, স্ক্রিন অন আছে কিন্তু লেখাটা একটু ভাই বড় করলে ভালো হয় আর কি। দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের ইন্ডেক্স পেজ ছিল এটা, না? ক্যাটাগরি, ক্যাটাগরি আইডি আমরা ই করছিলাম। ওকে, এটা তো ফ্রম ক্যাটাগরি নট ফাউন্ড, নো ক্যাটাগরি ফাউন্ড, ঠিক আছে। এডিট ক্যাটাগরি, এখানে আইডি পাস করছিলাম, সাব ক্যাটাগরি এডিট। ওকে, তাহলে আমরা এডিটের জন্য অপশন দিয়ে দিয়েছিলাম, রাউট সেট করছিলাম, না? কিন্তু আমাদের এডিটের জন্য ব্লেড ফাইল রেডি করা হয় নাই। তো চলেন আমরা একটা ই ক্রিয়েট করি, ব্লেড। ওকে, আমরা এক্সটেন্ড করে দেব কাকে? লেআউট, না কি আছে, অ্যাডমিন লেআউট ডট অ্যাপ। হ্যাঁ ভাই। হ্যাঁ রাহুল, কই? এই রে, আসাদ কই? আচ্ছা, ওই দোকানের ওইখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইখানে একটু ওয়েট করে আসতেছি। আচ্ছা, আমরা এক্সটেন্ড করে দিলাম সেকশন কন্টেন্ট। আমরা ক্যাটাগরি ক্যাটাগরির জন্য যেটা করছিলাম সেটা নিয়ে আসি নাকি, একই তো ডিজাইন। তো এডিটে যেটা ছিল আমরা নিয়ে এসে এখানে কাস্টমাইজ করে দিই। ওকে, তাহলে আমাদের থাকবে এডিট সাব ক্যাটাগরি। আমাদের রাউট আপাতত এটা লাগবে না।
ক্যাটাগরি না, আমরা কি পাঠাবো, সাব ক্যাটাগরি। কপি করার টপিকটা তো ক্লিয়ার আশা করি, এতে তো ঝামেলা নাই। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে কপি করার যে টপিকটা ছিল এটা তো ক্লিয়ার। জি। ওকে, তাহলে আমাদের ডাটাবেজে যেগুলো স্টোর হলো সেগুলো আমরা ব্লেডে পাঠিয়ে দেই। লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin, পাসওয়ার্ড আমাদের ছিল রারাবেল সব। এখান থেকে সাব ক্যাটাগরি, তাহলে আমাদের দুইটা আছে। ওকে, তাহলে দুটো পাঠিয়ে দিই। আমরা যাব কোথায়, এডিট, এডিটে না, এডিটে যাকে এডিট করবে তাকে পাঠাবো আমরা। ওকে, ঠিক আছে। আমরা অ্যাডমিনে গেলাম, আমাদের কন্ট্রোলারে যেখান থেকে আসতেছে এটা হলো স্টোর, এডিটের জন্য করা হয় নাই। ওকে, তাহলে আমরা এডিটের জন্য একটা ফাংশন রেডি করি। এডিট, আমাদের কি আসবে, সাব ক্যাটাগরি আসবে। ওকে, সাবটা কি বলা আছে, সাব ক্যাটাগরি, ঠিক আছে। এডিট, আমাদের ফাংশনের নেম ছিল এডিট। তো এডিটে আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটার মাধ্যমে কি সাব ক্যাটাগরি থেকে সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা ফেস হয়ে আসবে সরাসরি। যদি আমরা এখন ডিডি করি, আমরা যদি দেখতে চাই যে আসলে আসছে কি না, কি আসতেছে সাব ক্যাটাগরি, তাহলে আমাদের কি করতে হবে, এখানে যেটা নিব সেটা ক্লিক করতে হবে। যদি আমরা এটাতে যাই তাহলে আমার ইনফরমেশন উঠে আসছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। আমার মডেল কাকে রিটার্ন করছে, সাব ক্যাটাগরি মডেলকে রিটার্ন করছে, তার মানে সাব ক্যাটাগরির ডাটা এগুলা উঠে আসছে। ওকে, তো আমরা এগুলো এখানে পাস করে দেই। যখন আমরা ক্লিক করব তখন আমাদের নিয়ে যাবে কোথায়, ওকে, যখন আমরা ওইখানে ক্লিক করব তো আমরা সেটাকে ফেস করছি এখানে সাব ক্যাটাগরি, তাহলে আমাদের ক্যাটাগরি ফেস করার দরকার নাই, আমরা রিটার্ন করিয়ে দেব। কাকে রিটার্ন করাবো, ভিউকে। আমাদের ভিউকে কোথায় আছে, অ্যাডমিন ডট সাব ক্যাটাগরি ডট এডিট, ঠিক আছে না? আর আমরা ডাটা পাঠাবো কম্প্যাক্ট, কম্প্যাক্ট কাকে পাঠাবো, যে আমাদের সাব ক্যাটাগরি আছে। এই ফাংশনটা বুঝতে পারছেন, যে আমাদের ডাটা যেখানে ক্লিক করছে সেটা কিভাবে ফেস করে ডাটাটা আসতেছে। জি, কমপ্লিট করে আসতেছে পুরো ডাটাটাই, সাব ক্যাটাগরি পুরো ডাটাটাই। ওকে, কম্প্যাক্ট করে আমরা ডাটাটা কিসে পাঠালাম, এডিটে পাঠিয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের যা ক্যাটাগরি ছিল সেগুলো আমরা ধরে সাব ক্যাটাগরি করে দেই আপাতত, বাকি যা চেঞ্জ হবে হবে। আমরা আগে দেখি কি কি এরর খায়। ওকে, চলেন আমরা ডিডি সরিয়ে দিলাম। এখন এটা যদি ক্লিক করি এখানে এই পর্যন্ত উঠে আসছে, নাম আসছে, স্লাগ আসছে, ইমেজ আসছে, তাই তো? এখন আমাদের চেঞ্জ করতে হবে। ইমেজ কি চেঞ্জ হচ্ছে? হ্যাঁ, চেঞ্জ হচ্ছে। আমাদের আরেকটা অপশন আনতে হবে না, ক্যাটাগরি, জি। স্ল্যাক, আরেকটা থাকবে ফ্রম গ্রুপ লেভেল। আচ্ছা, এটা তো আমরা এর মধ্যে অলরেডি করছি না, সাব ক্যাটাগরি ইন্ডেক্সে। কোথায় ছিল আমাদের, কোথায় ছিল ক্যাটাগরি স্ল্যাক, এই যে এখানে আছে। ওকে, চাইলে আমরা এখান থেকে নিতে পারি, কারণ এইখানে যা করা হয়েছে সেগুলাই তো ওইখানে শুধু ডাটাগুলো আসবে।
তাই না? তাহলে আমাদের কি থাকবে না, আমাদের যে এটা আছে সেটাতে কোনো ভুল থাকবে না। রেকর্ডিং কি হচ্ছে? জি ভাই, রেকর্ডিং হচ্ছে। ওকে, তাহলে আমাদের নেমগুলো আবার ঠিক করতে হবে না, যে আমার ওই ফর্মে কি নামে ব্যাকএন্ডে রাখা আছে, আবার এখানে কি নামে আছে। ওকে, কিছু আসে নাই, গুড। এখানে তাহলে আমাদের কি দিব, ভ্যালু। ভ্যালু আমাদের কি থাকবে, সাব ক্যাটাগরি থেকে আসা। সাব ক্যাটাগরি যদি আসে সেখান থেকে আসা কি থাকবে, আমাদের নেম। ওকে, তো আমাদের নেম উঠে আসছে। ওকে, আমাদের কি আছে, এটা স্ল্যাগ। ভ্যালু ক্যাটাগরি থেকে আসবে স্ল্যাগ। স্ল্যাগ উঠে আসছে। এখন ক্যাটাগরি সিলেক্ট হবে, তার আগে আমরা থাম্বনেলটাকে দিয়ে দেই। যদি এটা থাকে, যদি কি না থাকে, সাব ক্যাটাগরি থেকে আসা। যদি ইমেজ থাকে তাহলে আমাদের কি নামে আছে, থাম্বনেল। থাম্বনেল যদি থাকে তাহলে থাম্বনেল দেখাবে, নাহলে ডিফল্ট যেটা আছে সেটা দেখাবে। আমাদের ডিফল্ট তো দরকার নাই, ওইখান থেকে যেটা পাবে সেটাই দেখাবে। আমরা ওইখানে ডিফল্ট বলে দিছি। ওকে, তাহলে আমাদের ক্যাটাগরিটা বাকি আছে। তাহলে আমাদের আগে ক্যাটাগরিটা পাঠাতে হবে। তো আমাদের ভেরিয়েবল কি ছিল, ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ না, আমরা সাব ক্যাটাগরি কন্ট্রোলে যাই, এডিটে আমরা সেই ক্যাটাগরিজগুলো সিলেক্ট করি। ক্যাটাগরি লেটেস্ট আইডি, লেটেস্টগুলো নিয়ে আসো এবং সেগুলা ভিউয়ে পাস করো। ওকে, আমরা ভিউয়ে পাস করলাম। এখন যদি আমরা রিলোড দেই তাহলে আমরা কি দেখতে পারবো, ক্যাটাগরিগুলো দেখতে পারবো। বাট আমার যে ক্যাটাগরি আছে সেটাই সিলেক্ট করা থাকা লাগবে না। জি, হুম। নাহলে তো জি, বুঝতে পারবে না। তাহলে আমরা এখানে বলে দেব যে আমাদের ওল্ড ক্যাটাগরি যদি সিলেক্ট করে, অথবা আমাদের কি আসবে, ক্যাটাগরি আইডি। ওল্ড ক্যাটাগরি আইডি সমান এটা, বা এটাকে আমরা আরেকটা শর্তের মাধ্যমে দিলাম। এখন আমরা বলে দেব যদি আমাদের কি আসলো, আমাদের ক্যাটাগরি আইডি, আমরা কিসের থেকে পাইতেছি, আমাদের সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরি আইডি যদি থাকে এন্ড তার মধ্যে আমাদের কি নামে আছে, ক্যাটাগরি আইডি। ক্যাটাগরি আইডি যদি থাকে তাহলে এখান থেকে পাবে, নাহলে ওল্ড যে ক্যাটাগরিটা সিলেক্ট করা থাকবে সেটা পাবে। ওকে, তো আমাদের সিলেক্ট হয়ে গেছে না একটা স্পট, আমাদেরটা জি, সিলেক্ট হয়ে গেছে অটো। হ্যাঁ ওকে, হ্যাঁ তো আমরা এখন শো করালাম, তো আমাদের এখন আপডেট করাতে হবে, তাই তো। চলেন আপডেট করানোর জন্য আমরা একটা রাউট ক্রিয়েট করি। ফর্মটা ওকে, অ্যাকশন যাব, রাউট। আমাদের কি আছে, সাব ক্যাটাগরি স্টোর ছিল, এখানে হবে আপডেট। আর আমাদের কি যাবে, ক্যাটাগরি থেকে আইডি যাবে। ওকে, তো এই নামে আমাদের একটা রাউট লাগবে, নাহলে আমরা কি দাপ করে একটা এরর খাবো এখনই। ওকে, চলেন একটা রাউট বানাই। এটা কি, পোর্ট মেথড। পোর্টে আসবে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, আর আমাদের যে ডাটা আছে সেটা ধরবে কোন টেবিলে আছে, আমাদের সাব ক্যাটাগরি মডেলে। সাব ক্যাটাগরি, ওকে। আর আমাদের এখানে আইডি পাস হচ্ছে, আর এটা হবে আপডেট ইউআরএল আমরা সেট করে দিলাম। এটা একটা ফাংশন দিলাম আপডেট, আর এটা নেম আমরা অলরেডি ওইখানে দিছি না,
সেই ক্ষেত্রে নেমটা আমরা সেম ওইটা রাখলাম। ওকে, এখন যদি আমরা আপডেট ফাংশনে যাই, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল, যে পাবলিক ফাংশন, ওদের কি থাকবে, রিকোয়েস্ট আসবে না, রিকোয়েস্ট, রিকোয়েস্টগুলো স্টোর হবে রিকোয়েস্টে। আর আমাদের কি পাইতেছি, সাব ক্যাটাগরিগুলো পাইতেছি। সাব ক্যাটাগরি মডেল থেকে আমাদের কি আসবে, সাব ক্যাটাগরি, যেটা সিলেক্ট করা আছে। ওকে, তো যদি আমরা এখন ডিডি করি, যে আমাদের কি পাচ্ছে, রিকোয়েস্ট থেকে যেগুলো আসছে সেগুলো ডিডি করলাম, আর করলাম সাব ক্যাটাগরি। ওকে, এতটুকু ক্লিয়ার। এই ডিডির মধ্যে আমাদের কি আসবে, রিকোয়েস্ট আসবে, আর সাব ক্যাটাগরি যে যাকে আমরা ক্লিক করছি সে আসবে। তো যদি আমরা এখন রিলোড দেই, রিলোড দেওয়ার পরে সাবমিট দেই, তাহলে আমরা দুটো মডেল দেখতে পাচ্ছি, একটা রিকোয়েস্ট থেকে আসছে আর এটা কি আমাদের মডেলে আছে অলরেডি। আচ্ছা, সবাই যদিও ব্যস্ততার মাঝে ক্লাসে জয়েন করছেন, আমার একটু 5 মিনিট সময় দরকার, একজন আসছে তো ওরে আমার নিচ থেকে একটু নিয়ে আসতে হবে। আপনারা একটু নিজেরা নিজেরা কথা বলেন। জি ঠিক আছে। আচ্ছা, 5 মিনিট আপনারা নিজেরা নিজেরা কোনো একটা প্রবলেম থাকলে সেটা নিজেরা আলোচনা করে নেন, জাস্ট 5 মিনিট। নিজামুদ্দিন ভাই, জি ভাই, আপনারা নিজেরা 5 মিনিট একটু আলোচনা করেন। ঠিক আছে ভাই। ওকে। কিছু দেখা যাইতেছে না, ডিসপ্লে
ক্লাস একটু বন্ধ আছে, এই সাব্বির ভাই একটু এই আর কি আইতাছে 5 মিনিট। হ্যালো, ওকে, তাহলে আমরা আবার ক্লাসে ফিরে যাই। সবারই বসায় রাখলাম, আসলে চিনা না তো সেজন্য নিয়ে আসতেই হলো। সমস্যা নাই। আচ্ছা, আমরা এই পর্যন্ত ছিলাম। আমরা কি যে যাকে আপডেট করব তাকে পাইছি, অ্যান্ড যে ডাটাগুলো আমাদের আসছিল সেই ডাটাগুলো পাইছি। যেহেতু আমরা ইমেজ দেই নাই নতুন, সে কারণে আমরা ইমেজ পাই নাই। যদি আমরা নতুন ইমেজ দেই তাহলে আমরা কি পাবো? ইমেজ সহ পাবো। ওকে, চলেন সেক্ষেত্রে আমরা একটা ইমেজ পাইছি আর এখানে ফুল ডাটা পাইছি। ওকে, তার মানে আমার এখানে দুইটা আসতেছে। তো আমরা ক্যাটাগরির জন্য মেবি একটা, হ্যাঁ, রিকোয়েস্টের মধ্যে করছিলাম, ভ্যালিডেশন করছিলাম আমরা যে নেম লাগবে, ক্যাটাগরি লাগবে, অ্যান্ড সেটা এক্সিস্ট হতে হবে, ইমেজ যেটা আসলো সেটা। ওকে ওকে, তাহলে আমাদের ভ্যালিডেশনগুলো তো ঠিকই থাকবে নাকি? এগুলো তো চেঞ্জ হবে না, এগুলো আমাদের লাগবেই। তো সেই জন্য আমরা কি করব, যে এখানে যে রিকোয়েস্ট যেটা আমাদের ছিল সেটা আমরা এখানে দিয়ে দিলাম, তাহলে আমাদের এক্সট্রা করে আর ভ্যালিডেশন করা লাগলো না। সেক্ষেত্রে আমাদের ভ্যালিডেশনটা অটো হয়ে গেল। যদি আমরা দেখতে চাই যে আসলে হলো কি না, তাহলে আমরা ধরেন এই নেমটা কেটে দিলাম, দিয়ে যদি আমরা এখন সাবমিট করি তাহলে এরর আসছে আসছে আমাদের ব্যাকএন্ডে ইয়াতে যায় নাই, কারণ আমাদের নেম ফিল্ড ইটা ফাঁকা ছিল। যখন আমাদের সব কিছু ঠিক থাকবে, সাবমিট দিব, দেন ওইটা আমাদের ফর্মটা সাবমিটে যাবে। ওকে, তো আমাদের এই পর্যন্ত কমপ্লিট, ভ্যালিডেশন ওকে। তাহলে আমরা স্টোরের জন্য কাজ শুরু করে দিই।
আচ্ছা, এর আগে আমার মিডিয়া নিয়ে কিছু কাজ করতে হবে, তাই তো? আগে মিডিয়াটা কন্ট্রোল করতে হবে, যে আমার মিডিয়া যদি থাকে অলরেডি এক্সিস্ট যদি করে, সেক্ষেত্রে আমাদের কি কি করা লাগবে। যে আগে যদি থাকে, যেমন এটার আছে, এটার একটা মিডিয়া আছে, তাকে ডিলিট করতে হবে, বা সেই মিডিয়াকে আমার আপডেট করতে হবে, এরকমই তো টপিকটা, যেমন আমরা ক্যাটাগরি ক্ষেত্রে করছিলাম। যদি আমরা দেখি ক্যাটাগরি কন্ট্রোলার আপডেট, আরে কমেন্ট লাগবে না, রিজেক্ট। এই যে আপডেটের জন্য আমরা এখানে করছিলাম, এটা মনে হয় আমরা মডেলের ভিতরে রিপোজিটরির ভিতরে করে দিছি। ওকে, দেখি কি করা আছে। আচ্ছা, এটা আমরা রিপোজিটরির ভিতরে করছিলাম। আসলে জিনিসটা রিপোজিটরির ভিতরে করা যায়, বাইরের থেকে করা যায়। তো আমরা কি করি, বাইরেই রাখি, দেন সেখান থেকে এখানে নিয়ে আসি। সাব্বির ভাই স্ক্রিন তো দেখা যায় না, নাকি আমারই প্রবলেম? স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, কোন পর্যন্ত দেখা গেছিল? ভাই আপনি যখন ওই যে আপডেট মেথডে ছিলেন কন্ট্রোলার থেকে, ওই পর্যন্ত ছিল, এরপরে আর দেখতে পারি নাই। হ্যাঁ এই যে এখান এই পর্যন্ত ছিল। আচ্ছা, আর এই যে ডাটাগুলো তো দেখা যাচ্ছিল এইগুলা। হ্যাঁ এগুলো দেখা যাচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই মিডিয়া নিয়ে কাজ করব। তো আমাদের মিডিয়াদের থাকলে আমরা সেটাতে অবশ্যই চেক করে দিতে হবে আমার আগে আছে কিনা, সেগুলো তো অবশ্য লাগবে, তাই তো? আমার মিডিয়া যদি থাকে অলরেডি, বা আমার ইমেজ যদি থাকে, তাকে তো আমরা ডিলিট করব না, যদি নতুন করে দেই তাকে আপডেট করে দেব ওই জায়গায়। টপিকটা লজিকটা এরকম ছিল না আমরা আমাদের ক্যাটাগরিতে? জি ভাইয়া। যে আমরা যাই, তাহলে আমাদের এই যে এখানে টপিকটা ছিল কি, যদি মিডিয়া থাকে সেই ক্ষেত্রে আমরা এভাবে আপডেট করতেছিলাম। ঠিক আছে, এখানে মিডিয়া স্টোরও করা হয়েছে, এখানে না রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট থেকে স্টোর। সেক্ষেত্রে আপডেটও এখানেই করা হয়েছে। রিপোজিটরিতে না করে আমরা ওইখানে করতে পারি, এখানেও করতে পারি। এটা কি এখানে করব না বাহিরে করব? সাব ক্যাটাগরির জন্য হ্যাঁ, এটাই কন্ট্রোলারে রাখবো না রিপোজিটরির ভিতরে রাখবো ফাংশনটা? আচ্ছা, যার যে আপনার পছন্দ হয় ওইভাবে রাইখা দিন, সমস্যা নেই। ভাইয়া কন্ট্রোলার থেকে কইরা ফেলেন, একটা একটা মেথডের মধ্যে দুইটার জন্য। আচ্ছা, এটা আমরা কন্ট্রোলার থেকে পাস করে দিই। আচ্ছা, ফার্স্টে আমরা কি করি, আমরা আগে এটা চেক করি যে এর মিডিয়া আছে কিনা। মিডিয়া যদি যায়, তাহলে আমরা মিডিয়া কিভাবে পাবো? কেউ একজন বলেন। সাব ক্যাটাগরি থেকে মিডিয়া নাকি ক্যাটাগরি থেকে মিডিয়া? না, সাব ক্যাটাগরি। তাহলে সাব ক্যাটাগরি থেকে অবজেক্ট অপারেটর দিয়ে মিডিয়া। হ্যাঁ, মিডিয়া। জুম করলে সুবিধার জন্য। আমরা যদি এখন ডিটি করে দেখি যে মিডিয়া পাচ্ছি কিনা, আমরা মিডিয়া পাচ্ছি। জি ভাই পাচ্ছি। পাচ্ছি। আর যদি তার মিডিয়া না থাকে সেক্ষেত্রে আমরা পাবো না, তাই তো? লজিক তো এই। জি। সাব্বির ভাই যদি সম্ভব হয় একটু জুম করেন। আরো ওকে ভাই। ঠিক আছে। জি ভাই ঠিক আছে। এখন এর থেকে জুম করলে প্রচুর বড় হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। লাইনটা অনেক দূরে চলে যাবে, সমস্যা হবে। আচ্ছা, ঠিক। আপনি কি ফোন থেকে দেখতেছেন? জি ভাই আমরা ফোন থেকে দেখতেছি। ফোনের স্ক্রিন তো ছোট, আমার স্ক্রিন তো ভিডিওটা এটা ঠিক আছে ভাই, এটা ঠিক আছে। এর চেয়ে বেশি জুম করলে আবার লাইনটা ব্রেক হয়ে যাবে, অনেক দূরে চলে যাবে। জি।
ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের কাজ করি। তাহলে আমাদের মিডিয়া তো আমরা পাচ্ছি, আরেকটা কই থেকে আসবে আমাদের আমাদের মিডিয়া কখন চেক করবো আমরা? যদি রিকোয়েস্ট থেকে আসে, শুধু শুধু তো চেক করা আমার কোনো দরকার আছে? যদি আমার কি থাকে রিকোয়েস্ট থেকে, আমার কি থাকবে হ্যাশ ফাইল, যদি আমার কি নামে আছে আমাদের, আমরা যদি ইমেজ যাই, নামেই ভাইয়া, ইমেজ নামেই maybe। আচ্ছা আমাদের ইমেজ নামে আছে। তো আমাদের যদি ইমেজ থাকে সেই ক্ষেত্রে আমাদের কি চেক করবে? এখন চেক করব আমরা যদি তার অলরেডি মিডিয়া এক্সিস্ট করে। আচ্ছা আমরা এখানে অলরেডি মিডিয়া বানিয়ে রাখছি, যদি মিডিয়া এক্সিস্ট করে এন্ড স্টোরেজে সেটা থাকে, স্টোরেজে সেটা কি করে এক্সিস্ট করে। আরে ভাই কই ক্লিক লাগে, এক্সিস্ট করে, ওকে এক্সিস্ট করবে কে? মিডিয়া, মিডিয়া থেকে আসা এসআরসি স্টোরেজ। তো আমরা লিংক করিয়ে দেই সাপোর্ট, ওকে যদি আমরা দেখি এখানে ক্লাসটা কি ছিল, রিপোজিটরিতে ছিল, স্টোরেজ হ্যাঁ সাপোর্টেড ছিল। ঠিক আছে আমরা তাহলে আমাদের কন্ট্রোলারে চলে যাই। ওকে মিডিয়া এক্সিস্ট করে, সেই ক্ষেত্রে আমার এখানে পাচ্ছি তার ভিতরে এসআরসি আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আপডেট করে দেব মিডিয়া। সেই রিপোজিটরিকে আমরা কোথায় আছে, মিডিয়া রিপোজিটরি, রিপোজিটরি আমাদের ফাংশন হলো আপডেট বাই রিকোয়েস্ট। আমাদের কি কি লাগবে, এই যে এখানে ফাইল বলে দিতে হবে, পাথ দিতে হবে, টাইপ না দিলেও হবে, মডেলকে দিতে হবে। তাহলে আমাদের ফাইল আমরা কই থেকে পাচ্ছি, রিকোয়েস্ট থেকে, রিকোয়েস্ট থেকে ফাইল পাইতেছি কি নামে, ইমেজ নামে। ওকে আর আমরা কি দেব, এইটার পাথ বলে ক্যাটাগরি দেব, যে পাথ বলে দেব যে কোথায় স্টোর হবে। আমাদের স্টোর হবে কোন পাথে, ক্যাটাগরিতে। সাব ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি নিয়ে আগে কাজ ও করে দিছি, তাহলে আমাদের কিসে ও হবে, সাব ক্যাটাগরি। আর আমাদের সে টাইপটা কি, ইমেজ। ও সাব ক্যাটাগরির জন্য আলাদা একটা পাথ বানাবেন। হ্যাঁ তো ক্যাটাগরি ফোল্ডার আলাদা থাকবে, সাব ক্যাটাগরি ফোল্ডার আলাদা থাকবে। ওকে তাহলে আমাদের কাকে দিতে হবে, মিডিয়াকে। ওকে আমরা মিডিয়া পাস করে দিলাম। আর যদি এখন যদি আমার কি না থাকে, এলস ইফ, আমার একটা শর্ত কি, যদি আমার মিডিয়া না থাকে, আমরা এলস দিয়ে করতে পারি না, আর কি দরকার। আচ্ছা যদি মিডিয়া থাকে আর এটা না থাকে সেক্ষেত্রে তো স্টোর করতে হবে। না থাকলে তো স্টোরি হচ্ছে না। আমরা আগেরটাতে দেখি কি হচ্ছে। আমরা করে রাখছিলাম মিডিয়াতে কি স্টোর স্টোর দেন, ঠিক আছে যদি থাকে তাহলে আমরা ক্যাটাগরিতে এখানে আপডেট করছিলাম, আর যদি না থাকে আমরা স্টোর করছিলাম। তো আমরা সেইভাবেই করি, যদি থাকে তাহলে আমার কি হচ্ছে, আপডেট হচ্ছে, আর যদি না থাকে তাহলে আমার কি হবে, এলস এর জায়গায় ক্রিয়েট হবে।
সে মিডিয়া ভেরিয়েবলে আপডেট হবে মিডিয়া রিপোজিটরি থেকে, মিডিয়া রিপো থেকে আসা কি স্টোর বাই রিকোয়েস্ট, এখান থেকে ফাইল বলে দিলাম, পাথ বলে দিলাম। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ফাইনালি মিডিয়া পাচ্ছি। এখন আমরা সাব ক্যাটাগরিটাকে আপডেট করে দেই। আমরা কি রিপোজিটরিতে আপডেট নামে কোনো ফাংশন রাখছি? আচ্ছা, কারো হয়তো বা খেয়াল নাই, আমরা যাই। স্টোর রাখা ছিল, আমাদের আপডেট নামে কিছু নাই। তাহলে পাবলিক স্ট্যাটিক ফাংশন কি থাকবে, আপডেট বাই রিকোয়েস্ট। এখন আমরা কি কি পাস করব সেটা আমাদের বিষয়। ওকে, তো আমরা কন্ট্রোলার থেকে পাস করে দেই আমাদের ডাটা যেগুলো লাগবে আমরা আপডেট করব। সেই জন্য আমরা যাব সাব ক্যাটাগরি রিপোজিটরি, আমাদের কি নামে আছে ফাংশন আপডেট। এখান থেকে আমরা রিকোয়েস্ট পাঠাবো, আর কাকে পাঠাবো, সাব ক্যাটাগরি পাঠাবো। আচ্ছা, এখানে তো আমরা মডেল পাচ্ছি না, তাহলে সরাসরি আমরা একে ধরে আপডেট করে দিতে পারি। সাব ক্যাটাগরি সেক্ষেত্রে কি দরকার আছে? ওকে, আমরা রিকোয়েস্ট পাঠালাম, সাব ক্যাটাগরি পাঠালাম, যেটাকে আমরা আপডেট করব। আর কাকে পাঠাতে হবে তাহলে? মিডিয়া। আচ্ছা, প্যারামিটারগুলো কেন নিছি বুঝছেন তো? আছেন কেউ? আচ্ছা, এখানে আমরা স্টোর করতে, আমাদের আপডেট করতে কি কি লাগবে সেগুলো আমরা জিনিসগুলো এখান থেকে দিয়ে দিলাম। ওকে, আমাদের রিকোয়েস্টের থেকে যে ডাটাগুলো আসে সেগুলো আমার লাগবে। আর দেন কি লাগবে, আমরা সাব ক্যাটাগরিটাকে আপডেট করব। তো আমরা সাব ক্যাটাগরিটাকে ধরে এখানে পাঠিয়ে দিলাম। আর কাকে? মিডিয়াকে। এই মিডিয়ার মধ্যে আমার মিডিয়াটা স্টোর হইতেছে, বা ডিফল্ট যেটা আছে সেটাও পাইতেছে। এরকমই তো জিনিসটা। জি জি, ওকে। তাহলে আমরা এখান থেকে পাঠাইলাম। তো আমরা এখানে যাই, যাওয়ার পরে আমাদের প্যারামিটার কি কি পাইতেছি, আমরা একটা পাইতেছি রিকোয়েস্ট, আর রিকোয়েস্ট পাইতেছি, আর কি পাইতেছি সাব ক্যাটাগরি, এটা একটা ভেরিয়েবলে আসতেছে সাব ক্যাটাগরি, আর মিডিয়া আসতেছে, তাই তো? জি ওকে, আমাদের মডেলকে রিটার্ন করবে। তো আমরা এখানে সাব ক্যাটাগরি রিটার্ন করিয়ে দেই। রিটার্ন করবে কাকে? সাব ক্যাটাগরির মধ্যে আপডেট করবে। ওকে, তো আমাদের নেম কি থাকবে? রিকোয়েস্ট থেকে আসা নেম থাকবে, স্ল্যাগ ও রিকোয়েস্ট থেকে আসা থাকবে, আর কি থাকবে? ক্যাটাগরি রিকোয়েস্ট থেকে আসতেছে, আর মিডিয়া আইডি আমরা মিডিয়া থেকে পাচ্ছি। আচ্ছা, এটা এইভাবে না লিখে আমি লিখি। আমাদের কি কি ফিল্ড আছে? নেম ফিল্ড আছে না? আমরা যদি আমাদের ডাটাবেসটা চেক করি যে আমাদের কি কি আছে, আমাদের ফিল্ড আছে ক্যাটাগরি আইডি, নেম, স্ল্যাগ আর মিডিয়া আইডি। আমাদের আবার ব্যাকএন্ড বা আমাদের ডাটা আসতেছে, সেখান থেকেও আমার নেমগুলো পাস করতেছি আমরা। তাহলে আমরা নেমকে আপডেট করে দেবো কই থেকে? রিকোয়েস্ট থেকে আসা নেম দিয়ে। রিকোয়েস্ট থেকে আসা নেম। আচ্ছা, এটা কমা হবে। তারপরে আমাদের কি আসতেছে? স্ল্যাগ আসতেছে। সে একইভাবে ক্যাটাগরি আইডি আসতেছে রিকোয়েস্ট থেকে আসা ক্যাটাগরি নামে। মিডিয়া আইডি আসতেছে এই মিডিয়া থেকে আসা আইডি,
আর যদি এই মিডিয়া থেকে আসা আইডি না কিছু না থাকে সেক্ষেত্রে কি স্টোর হবে নাল। ঠিক আছে, জি। ওকে। যদি আমার এখানে সাকসেস হয় তাহলে আমার কি পাচ্ছি, রিটার্ন করে দেব আমরা। রিটার্ন টু রাউটকে বলে দেই কাকে কোন জায়গায় যাবে। রিটার্ন টু রাউট আমাদের কি শো করে রাখবো না ইন্ডেক্স পেজে নিয়ে যাব? বা ইন্ডেক্স পেজে নিয়ে যাবো। ইন্ডেক্স পেজে দিয়ে দেই। ওকে, আমরা ইন্ডেক্সে নিয়ে গেলাম উইথ সাকসেস। বা উইথ স্পেলিং মিস্টেক হইছে। আচ্ছা আচ্ছা, উইথ সাকসেস আমাদের মেসেজ যাবে, দিলাম সাব ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুল। কই থেকে কই দিতেছে, আচ্ছা যাই আছে সাকসেসফুলি। তো আমরা আপডেট করি। উপরে মানে একটু ভুল আছে, কোথায় ভাই? যে হ্যাশ ফাইল হবে মনে হয় এটা। ওই যে ইফ রিকোয়েস্ট হ্যাশ। হ্যাঁ, ওকে। ওকে, চেক করি। ওকে, আমাদের কাছে কোথায় নেম রিকোয়েস্ট থেকে আসে নেম, এখানে বলতেছে সাব ক্যাটাগরি রিপোজিটরি রিটার্ন ভ্যালু মাস্ট বি টাইপ মডেল ট্রু রিটার্ন। ভাই এই যে সাব ক্যাটাগরি যে রিটার্ন করছেন না, হুম ওই হুম যে অ্যারেটাকে এটারে আলাদাভাবে রিটার্ন করে দেন। হুম। ভাই ওইখানে দুইটা ভেরিয়েবল হয়ে গেছে তো, শুধু এই ভেরিয়েবল তো না রাখলেও হচ্ছে। আমারও তো একই কথা। ভেরিয়েবল না রেখে তো শুধু রিটার্ন সাব ক্যাটাগরি দিলেই তো আচ্ছা হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার যখন আমি আপডেট করি তখন তো আমার কিছু কি রিটার্ন করে, ক্রিয়েট করলে রিটার্ন করে না? হ্যাঁ আপডেট জি করলে তো জি আমার ক্রিয়েট। ট্রু ফলস রিটার্ন করে। সেই ক্ষেত্রে আমরা যে এখানে মডেলটাকে পাস করে দিচ্ছি, মডেলে তো আমার কোনো রিটার্ন করতেছে না। আপডেট হয়েছে? আমরা হ্যাঁ হয়েছে। কিছুই চেঞ্জ করি নাই। আমরা যে চেঞ্জ করি এটাকে আমরা কিসে রাখলাম, স্পট থেকে আমরা 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 এই যে হোম ফ্যাশনে রাখলাম। সাবমিট করি, আমাদের সাব ক্যাটাগরি ফ্যাশনে চলে গেছে না? আমরা যদি নেম চেঞ্জ করি সাব ক্যাটাগরি আপডেট, ওকে আমরা দেই সাবমিট। ওকে, এটা কাজ করতেছে। আমরা যদি মিডিয়া চেঞ্জ করি, আমাদের এখানে মিডিয়া আইডি কত আছে, সাব ক্যাটাগরি আছে 10 11 11 আছে না? আমরা যদি চেঞ্জ করি এটাই কি ছিল, এটাই ছিল। কি ছবি দিতেছি, আপডেট হচ্ছে না। ওয়েট, আমরা মনে হয় কিছু একটা মিস্টেক করে আসছি। হ্যাঁ, ওকে এবার হবে।
চেঞ্জ হচ্ছে। এটাকে আমরা দিলাম, আমরা আপডেট যে নেমটা দিয়েছিলাম এটা কেটে দিলাম, সাব ক্যাটাগরি রাখলাম, সাবমিট করলাম। ওকে, চেঞ্জ হয়েছে না? 11 নাম্বার ছিল, 11তেই থাকার কথা, 11তেই আছে। ঠিক আছে, আমাদের আপডেট হয়ে গেছে। এখানে কোশ্চেন আছে কারো? থাকলে বলতে পারেন। কারো কোশ্চেন? থাকার কথা না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আমরা আমাদের প্রোডাক্টের জন্য আমরা কি কি পেলাম? ক্যাটাগরি, আর পেলাম কি সাব ক্যাটাগরি। আমাদের বাকি আছে কি তাহলে? ব্র্যান্ড আর কালার। দুটো টপিক বাকি না? এগুলা ডিলেটের অপশন দেখাবেন না নাকি? আপনি আপনি তো ক্যাটাগরি কি কখনো ডিলিট করে দিতে পারবেন? ধরেন না, আপনার একটা ক্যাটাগরিতে 50টা প্রোডাক্ট আছে, আপনি এই ক্যাটাগরি ডিলিট করতে পারবেন? প্রোডাক্টটা স্টপ করে রাখতে না। পারবেন, বা ক্যাটাগরির নামটা চেঞ্জ করতে পারবেন। বা ওই এখান থেকে হাইড করে দেওয়ার কোনো সিস্টেম করে দেওয়া হুম যেতে পারে। আচ্ছা ভাইয়া, কখনো তো কোনো এক সময় আমার ক্যাটাগরি চেঞ্জও হইতে পারে। হুম ও, তখন তো আপডেটই করে দিলেই হয়, হ্যাঁ তার জন্য তার ডিলিট করতে হয় না। হ্যাঁ, তবে আমরা একটা জিনিস রাখি নাই, ভুল হইছে, সেটা হলো সব ডিলিট। আচ্ছা ভাইয়া, আরেকটা জিনিস, হুম আহ, এই যে আপডেটটা তো আমরা রিটার্ন করি নাই, হ্যাঁ, হুম কিন্তু আপনি তো ক্যাটাগরিতে তো আপডেট রিটার্ন করছিলেন। আপডেট কি আমাদের কোনো রিটার্ন করে না? ক্যাটাগরিটা রিটার্ন করছিলাম মনে হয় আমার কাছে, আমি শিওর না। আমরা, সেই মডেলটাকে রিটার্ন করে দিছি। এই দেখেন, আমরা এখানে আপডেট হওয়ার পরে যে মডেলটা ছিল সেই একই মডেলকে আমরা রিটার্ন করছি এই ক্যাটাগরির ক্ষেত্রে। হ্যাঁ, আমি এটার কথাই বলতেছি। আচ্ছা, এই ক্ষেত্রে তো সমস্যা, তাহলে আমরা এইখানে না দিয়ে আমরা যদি সেম মডেলটাকে রিটার্ন করি, তাহলে আমরা এটা এটা অবশ্যই করতে পারি। এখান থেকে আমরা সাব ক্যাটাগরিকে রিটার্ন করে দেব মডেলকে। হ্যাঁ, আমি আপনাকে আমরা তখন এটাই এক্ষেত্রে বলছিলাম যে সরাসরি এইভাবে, রিটার্ন করে দিছিলাম। মানে এইভাবেই বলছিলাম আর কি, যে তখন আচ্ছা, ইরর আসছিল না, তার জন্য আমি আর কি বলছিলাম যে এইভাবে সাব ক্যাটাগরিটাকে রিটার্ন করে দেন পরের লাইনে। এক্ষেত্রে মডেলটাকেই আমরা রিটার্ন করে দিলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাঙ্কস। আচ্ছা, আমরা এখানে পরবর্তীতে আরো আগানোর পরে আমরা যখন আবার প্রজেক্টটাকে ফুললি করব, সেই ক্ষেত্রে আমরা আরো কিছু টপিক অ্যাড করব। আগে এই টপিকগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপর ওইগুলোতে হাত দিলে কারো কোনো ইস্যু হবে না আশা করি। ভাই এখনো বুঝতে পারতেছি না এই রিপ্রেজেন্টেটিভ বেস সিস্টেমটা। এখনো বুঝেন নাই? মাথার উপর দিয়ে যায় অনেক কিছু। আচ্ছা, মানে আসলে মাথার উপর দিয়ে যায় বলতে আসলে সাইকেলিংটা আর কি, ফ্লোটা আর কি, ফ্লোটা আসলে ধরতে পারতেছি না এখন। হুম, দেখেন আমার সবসময় আমার আমি কন্ট্রোলার দিয়ে যদি, থাক ভাই, আজকে আমাকে এখন বুঝায়েন না, কারণ এখন বুঝাতে গেলে ক্লাস আবার লেট হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই সামনের একটাই। দিকে আগাই। তো আমাদের ক্যাটাগরি হয়েছে, সাব ক্যাটাগরি হয়েছে, আমাদের ব্র্যান্ড আর কালার বাকি, এই দুটো জিনিসই তো। তাহলে আমরা প্রোডাক্টের এই টপিকগুলো যেগুলো লাগে সেগুলো বেসিক্যালি পেয়ে যাচ্ছি। জি ভাইয়া। ওকে, তো আমরা ব্র্যান্ডের জন্য কাজ করি, চলেন। ব্র্যান্ড, আচ্ছা, এটাকে আমরা ডাটা টেবিলে গুছিয়ে দিই একবারে। আমাদের ডাউনলোড করা নাই।
আমাদের কি এখানে ডাটা টেবিল ছিল? সিএসএস এত কিছু ওকে। ডাটা পিকার ছিল। ওকে, এখান থেকে ইউজ করে দিই। আমাদের অ্যাপ কোথায় আছে? অ্যাডমিন। ওকে, আর কি লাগবে আমাদের? ডাটা টেবিল। টেবিল ঠিক আছে, সমস্যা নেই, রেসপন্সিভ হবে। তার আমাদের আগে একটা কি দিতে হবে? আইডি দিতে হবে টেবিলে। তো আমাদের কোথায় আছে? এডিট নো ইন্ডেক্স। তাহলে আমরা চলে এটা কি যাই ইন্ডেক্স। ফিল্টারিং করার জন্য, হুম, সার্চিং করার জন্য? আমাদের টেবিল। আমরা আইডিকে চেঞ্জ করে দিলাম, সাব ক্যাটাগরি টেবিল। আমাদের এখানে কি নিতে বলছে? আমাদের ছিল আচ্ছা, আমরা ভিডিওটা কি মাঝখানে পজ করছিলাম? না, ভিডিও রেখেই চলে গেছিলাম। স্ক্রিন অফ ছিল। অত ভিডিও রাইখাই চলে গেছিলেন। আচ্ছা, যা হইছে তো হইছেই। ভাই স্ক্রিন অফ ছিল, তখন কি পোস্ট করছেন কিনা আমরা দেখি নাই। ওকে, তো আমরা ফিল্টারিংটা অ্যাড করে দিলাম। তো আমরা ক্যাটাগরি তো অ্যাড করে দিই। সেই ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে সার্চিং হবে কোন হ্যাঁ, কোন সার্চিং ফিল্ড? হবে না, সার্চিং হবে কোন কোন ফিল্ডের উপরে? সব ফিল্টারিং। লেটেস্ট গুলা যাক, এগুলোকে আমরা কি করব? গেট করব। এখানে যাওয়ার পরে
ক্যাটাগরি টেবিল নামে থাকবে, দেন টেবিলে পরে দেব ডিসপ্লে ছিল আইডি ক্যাটাগরি টেবিল। আমাদের পেজ ইনার যেটা ছিল সেটা আমরা তুলে দেব, এটা দরকার নেই। আমরা এখন রিলোড দেই, এরর খেয়ে গেছি। আচ্ছা সমস্যা নেই, এরর খাইছি। এখানে আবার কি প্লাস করে দিলে হবে এটা শুরু। এখানে আমরা আইডি বলে দেব, কি প্লাস ওয়ানই দিয়ে দিই। কি প্লাস 1 দিলেই হবে ভাই। কি প্লাস ওয়ান বা প্লাস প্লাস একই তো না? 1 দিলেও হয় আর এভাবেও ইনক্রিমেন্ট করা যায়। হ্যাঁ বাট জিরো থেকে আসতেছে। জিরো থেকে আসতেছে কেন? আচ্ছা প্লাস ইকুয়াল কি দিলে হয়? এভাবে কি কাজ করে? হুম, বাট প্রথমটা স্টিল জিরো থেকে আসতেছে। আপনার অ্যারে ইন্ডেক্সিং আজকে 0 থেকে শুরু হয়েছে তার জন্য। হুম এবার ঠিক আছে, ঠিক আছে না এবার? হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন বাকি ব্র্যান্ড। তো ব্র্যান্ডের জন্য আমাদের যা লাগবে আমরা সব রেডি করে নেই। ব্র্যান্ড কি লাগবে? ইন্ডেক্স, ওকে। ব্র্যান্ডের কি মডেলের মধ্যে দিয়ে দিব? এডিট ছোট্ট একটা জিনিস, শুধু নেম আর ইমেজ, নাকি আলাদাই দিব? আচ্ছা বাকিগুলোর মতো এটা আলাদাই দিই। bait.php, আমাদের ফ্লোটা এরকমই আছে তাই আমরা এখানে এরকম রাখলাম। কি থাকবে? ব্র্যান্ড ইমেজ কোথায় আছে, কোথায়? ওয়েব ব্র্যান্ড ইমেজ প্রিভিউ থাকবে, ইমেজ তো ইমেজই। আমাদের ব্র্যান্ডের একটা কি থাকবে? স্ল্যাগ থাকবে আর নেম থাকবে। ব্র্যান্ড স্ল্যাগ থাকবে, ওকে। স্ল্যাগ রাহুল, রাহুল বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। খায় নি তোর জন্য রাখা, যাই খা, এগুলো শেষ করবে কি? নষ্ট হয়ে যাবে, খায় নে। ওকে, আমাদের কি ছিল? ব্র্যান্ড স্ল্যাগ না? ক্যাটাগরি থাকবে না, আমাদের পেজ হোল্ডার থাকবে ব্র্যান্ড, নট ক্যাটাগরি। কন্ট্রোল ডি, ওকে, সেটা হয়ে যাবে ব্র্যান্ড।
ব্র্যান্ড ইমেজ এখানে এখানে ক্যাটাগরি থাকবে না, ব্র্যান্ড থাকবে। ঠিক আছে, এড নিউ ব্র্যান্ড। আমরা আপাতত এই পার্টটাকে অফ রাখলাম। ওকে, তো ব্র্যান্ডের জন্য আমরা একটা কন্ট্রোলার বানাবো। PHP addition make controller কিসের ভিতরে আছে, অ্যাডমিন স্ল্যাশ ব্র্যান্ড কন্ট্রোলার। ভাইয়া ডাটাবেস মাইগ্রেশন ফাইল বানাবেন না? হ্যাঁ বানাবো। তাহলে একসাথে করে ফেলতে। আচ্ছা তাহলে একসাথেই বানাই। PHP addition। আচ্ছা আমরা মডেলগুলা কি একসাথে করছি না বাইরে বাইরে আলাদা করছি? একসাথেই করতেছি। PHP addition make model ব্র্যান্ড। ব্র্যান্ডের কি থাকবে, মডেল থাকবে, মাইগ্রেশন থাকবে, আর মডেল তো হচ্ছে ওকে অল গুড। আর কি থাকবে, PHP addition make কি রিকোয়েস্ট, রিকোয়েস্ট করবে ব্র্যান্ড রিকোয়েস্ট। ওকে, আর রিপোজিটরি একটা না, addition make repository। ওকে, আমাদের যা লাগবে সব ক্রিয়েট করা হয়ে গেল। আবার কি মেসেজ দেয়? আচ্ছা তাহলে আমরা এই পেজটাকে ভিউ করাই। এখানে একটা ড্রপ ডাউন নিয়ে আসি। আমাদের কোথায় আছে, সাইড বারে। তার আগে আমরা এটা রাউট আগে ডিক্লেয়ার করি। কিসে আছে, অ্যাডমিন। কন্ট্রোলার ব্র্যান্ড কন্ট্রোলার ক্লাস গ্রুপ ফাংশন। আমাদের কি থাকবে, রাউট। এখানে কয়টা আছে, গেট পোস্ট গেট পুট। এডিটের জন্য আসবে, পোস্টে যাবে। ঠিক আছে ঠিক আছে, এইগুলা তো সবাই বুঝেই গেছেন। ওকে, আমরা রাউট বানালাম। ব্র্যান্ডের ইন্ডেক্সের জন্য আমরা ইন্ডেক্স, তো আমরা কন্ট্রোলারে গিয়ে রাউটগুলো ডিক্লেয়ার করে দেই। পাবলিক ফাংশন মানে কি ছিল, ইন্ডেক্স। তো আমরা রিটার্ন করব কোথায়, রিটার্ন কি করাবো, ভিউ করাবো। কোথায় আছে, অ্যাডমিনের ভিতরে, ব্র্যান্ডের ভিতরে ইন্ডেক্স। ওকে, আমরা যে এখানে যাই ডাটা আছে। এখন যদি আমরা সাইড বারে যাই, সাব ক্যাটাগরি আমাদের আরেকটা আসবে কি, আরেকটা আমরা কি আনবো, ব্র্যান্ড। ব্র্যান্ড। ওকে, আমরা এলআই কে ডুপ্লিকেট করলাম। ব্র্যান্ড। ওকে,
এটা কোথায় যাবে? ব্র্যান্ড ডট ইন্ডেক্স এই নামে আছে না? হ্যাঁ ইন্ডেক্স নামে আছে। সবগুলোই সেম আছে। যদি আমাদের ব্র্যান্ড থাকে সেই ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হবে। যদি আমরা রিলোড দেই, এরর খাইলে তো খাইলাম না, খাই নাই। ব্র্যান্ডে এখানে একটা এরর খাইছে, ঠিক আছে। তার মানে এরর খাইছি মানে একটা কাজ করছে যে কোনো একটা কিছু, তাই তো? হ্যাঁ আমাদের এটা নাই, এটা কোনো ফাংশন আমরা ডিক্লেয়ার করি নাই। চলেন ডিক্লেয়ার করে আসি, যেহেতু এরর খাইছি। তাহলে আমরা কোথায় যাব? কি করলাম? ব্র্যান্ড, ঠিক আছে। ব্র্যান্ড কন্ট্রোলার আমরা কার জন্য করব? স্টোরের জন্য। ফাংশন কি আছে? স্টোরে আমার কি আসবে? রিকোয়েস্ট। আর কি আসবে? আমার রিকোয়েস্ট। এগুলো এখানে স্টোর হবে, ফাংশন হবে। এখান থেকে আমরা ডিডি করে আগের ডাটাগুলো দেখে নেব যে ঠিকঠাক আছে কি না। ওকে, ব্র্যান্ড ডট স্টোর, সেই ক্ষেত্রে আমার ভুল হইছে, স্পেলিং মিস্টেক। এখানে বিটা হবে ছোট হাতের, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, তো আমাদের এই পর্যন্ত আসলাম আমরা। ঠিক আছে, এখন যদি আমরা কিছু দেই, ডিটিতে সবকিছু ফাঁকা যাচ্ছে। আমার কি কি ফিল্ড পাইতেছে? নেম আর স্ল্যাগ। ফাইলটা মাইগ্রেশন করা হয় না। হ্যাঁ, আমরা কিছু করি নাই, আমরা শুধু ডাটাগুলো এখান থেকে নিচ্ছি। ঠিক আছে, সব যাচ্ছে। ওকে, এতটুক আমাদের ওকে। তো আমাদের ফাইল কি ছিল? ব্র্যান্ড। তো টেবিলে কি থাকবে? আমাদের টেবিলে স্ট্যাটিক থাকবে নেম। আমাদের টেবিলে কি থাকবে? স্ল্যাগ থাকবে। তো আবার আপডেটের সময় ডিস্টার্ব করবে। তারপর আর কি থাকবে? মিডিয়া থাকবে। ফরেন আইডি ফর এনে ইউনিক বলে দিলে তো আপডেটের সময় এটা ডিস্টার্ব করে। হ্যাঁ, আমরা ইউনিক ইয়াতে রাখবো। এটা নালেবল থাকবে কনক্যাটনেশন। ওকে, ডেইলেট। মিডিয়া হয় নাই, মিডিয়া হ্যাঁ ইনপুট হইছে। ওকে, আর কিছু লাগবে? ব্র্যান্ডের একটা ইমেজ থাকতে পারে। এই যে মিডিয়া। ও আচ্ছা আচ্ছা, এখানে তো মিডিয়া আছে। না ভাই ঠিক আছে, এতটুকু। ওকে, ঠিক আছে। ওকে ওকে, আমরা কি এটাকে সব ডিলিট রাখবো? আচ্ছা, রেখে দিই। রাখতে পারি। সব ডিলিট কিভাবে কাজ করে? সব ডিলিট, আমরা স্ট্যাটাস দিয়ে পরে এটা জিরো করে দিতে পারি, এরকম ভাবে করতে পারি। হ্যাঁ। মানে আমরা স্ট্যাটাস রাখা ওই না যে না না, 0 আর স্ট্যাটাস 1 সব রাখা ডিলিট আলাদা। আমরা তো এভাবে ভাই জানি না কাজ করে কিনা। আমরা তো ভাই ডকুমেন্টেশন থেকে দেখে নেন।
সব ডিলিট, ঠিক আছে। আবার কি মেসেজ দেয়? ওকে, এখানে আমি দিছিলাম, দেখি আপনি ঠিক আছে। আমাদের কি হচ্ছে? সব ডিলিট হচ্ছে। আমরা এখন এটাকে মাইগ্রেট করে দেব পিএসপি আর্টিসান মাইগ্রেট ডান মাইগ্রেশন। আমরা যদি দেখি ওকে, আমাদের হয়ে গেছে। ডিলেটেড এট একটা আমাদের ফিল্ড আসছে না নালেবল, এটাই আমাদের সব ডিলেটের কাজ করবে। তো আমরা যাই এড স্টোর, আমরা স্টোর ফাংশনটা কমপ্লিট করে ফেলি। ব্র্যান্ড কন্ট্রোলার, ওকে, রিকোয়েস্ট থেকে আমি পাচ্ছি। ওকে, এখন আমি কি করব? মিডিয়াটাকে এখান থেকে কন্ট্রোল করে মিডিয়াটাকে এখানে পাঠিয়ে দেব। তার আগে আমার স্টোর রিকোয়েস্টটা যেটা আছে ভ্যালিডেশনটা ঠিক করতে হবে। রিকোয়েস্ট ব্র্যান্ডের জন্য আমাদের কি করে দিতে হবে? ট্রু করে দিতে হবে। ওকে, আমাদের কি লাগবে? একটা নেম লাগবে, এটা থাকবে রিকোয়ার্ড, ইমেজ থাকবে রিকোয়ার্ড স্ল্যাগ, ওটা রিকোয়ার্ড থাকবে না ফার্স্টে। নেমকে আমরা কি করছি? রিকোয়ার্ড করছি এন্ড আচ্ছা ইউনিক করে দিছিলাম না? আমাদের যখন পোর্ট থেকে আসবে তখন আমাদের কি হবে? সেটা ইউনিক না, আর তাছাড়া ইউনিক থাকবে। ওকে, ব্র্যান্ডে যাব, নেম, ঠিক আছে। যদি আমাদের কি হয়, এখানেই তো আমরা পাইতেছি। This আমাদের রিকোয়ার্ড তো সবগুলাতেই আছে, ঠিক আছে। আমরা এটার ভিতরে শর্ত দিয়ে দিই, রিকোয়ার্ড থাকবে সব সময়, বাট আমাদের চেঞ্জ হবে কি? যদি দিস থেকে আসা মেথড পোর্ট হয়, মেথড ইকুয়াল পোর্ট, পোর্ট তো বড় হাতের হয় ইউটি, তাহলে আমাদের কি থাকবে? জিনিসটা থাকবে স্ট্রিং। ওকে, আর যদি না হয় তাহলে আমাদের কি থাকবে? ইউনিক থাকবে ব্রাঞ্চের নেম। বুঝছেন এই টপিকটা?
আশা করি না বুঝতে ভাইয়া পারছেন। বুঝছেন? না না। বুঝেন নাই? হুম। আচ্ছা, আমার দুই জায়গায় তো রিকোয়ার্ড, স্টোরের জন্য আপডেটের জন্য দুই জায়গায় রিকোয়ার্ড থাকবে না এটা? হ্যাঁ থাকবে, বাট আমার যখন আমি আপডেট করতেছি তখন কি সেটা ই করা লাগবে, সেটা কি ইউনিক থাকবে ডাটাবেজে? না, ডাটাবেজে তো অবশ্যই এক্সিস্ট করে যদি অন্য কিছু চেঞ্জ করতে যায়। হ্যাঁ। সেই জন্য আমরা সেই ক্ষেত্রে শুধু কি রাখলাম, স্ট্রিং। আর যদি সে পোর্ট মেথড মানে আপডেট না করে স্টোর করতে আসে, সেই ক্ষেত্রে ব্রাঞ্চের মধ্যে অবশ্যই এটা ইউনিক হতে হবে। মানে কন্ডিশন না করে আর কি ডিরেক্ট এখানে ধরাই দিল। আচ্ছা, হ্যাঁ, আগেরটাতে উপরে করছিলাম, এটাতে সরাসরি এখানে বলে দিলাম। এখানে স্ট্রিং দিয়ে কি বুঝো? স্ট্রিং বলতে ডাটাটা স্ট্রিং আকারে আসবে, নাম্বার না। তো এখানে তাহলে কি বলে দিতে হয় এভাবে? হ্যাঁ, বলে দেওয়া যায় যদি এক্স্যাক্টলি কোনো কিছু চান। না বলে দিলেও আমাদের ক্ষেত্রে বলে দিলে সমস্যা আর না। কি ওই যে ইয়ে আর যায় না, নাম্বার টাম্বার দিলে আর যাবে না, শুধু আচ্ছা ঠিক নামই আছে। যাবে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা ডাটা তো স্ট্রিং এ পাচ্ছি, তাই তো? যেহেতু আমাদের ইনপুট কি আছে, টেক্সট। ঠিক হ্যাঁ। আছে, আমরা নেম ইমেজ দুটো আমাদের লাগবে। তো আমরা কি করব, ব্র্যান্ডের এখানে তাহলে আমরা রিকোয়েস্টটাকে ধরিয়ে দেই। আমাদের এখানে পায় নাই, ওকে, সমস্যা নাই। আমরা এটাকে ধরে এখন এডিট করিয়ে দেব, ঠিক আছে। তো আমরা যদি এখন ডিডি করি, রিকোয়েস্ট থেকে আসা অল, এন্ড এটাকে আমরা আপডেট করে দেই। তাহলে আমাদের কি পাচ্ছে, ফর ইচ কোথায়, আর্গুমেন্ট মাস্ট বি টাইপ অ্যারে অবজেক্ট। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এই টপিকটাকে আমরা উপরেই করি। দুই থেকে মেসেজে পোর্ট হয়, তো সেক্ষেত্রে এটা থাকবে, নাহলে এটা থাকবে। ক্লিয়ার? তারপরে ওকে, পেজ নট ফাউন্ড, cat ডট html, এটা কই নিয়ে যাচ্ছে? স্টোর, এখন ঠিক আছে। এখানে ফর ইচ আলে কই, আর্গুমেন্ট মাস্ট বি টাইপ অফ অ্যারে অবজেক্ট। ওকে ওকে ওকে, আসছে, নো প্রবলেম। আমরা যদি এখানে সেখানে ইমেজের একদম লাস্টে যে 3 একটা দেওয়া আছে, এটা কিসের জন্য? 3 কিসের জন্য, কই থেকে আইলো? আচ্ছা, এই যে ভ্যালিডেশন ধরছে, তার মানে কি আমাদের নেম দেওয়া লাগতেছে। সেম ভাবে আমরা কি করব, স্লাগের জন্য একটা বানাই। এখানে আমরা বলে দেই যদি কি থাকে, দিস মেথড পুট থাকে, সেক্ষেত্রে রিকোয়ার্ড, নালে নালেবল। ওকে, যদি আমরা এখন সাবমিট করি, আচ্ছা, ভ্যালিডেশন আটকাচ্ছে। ঠিক আছে না? অল সবকিছু ওভারঅল ঠিক আছে, আপডেট হচ্ছে। যদি আমরা একটা কিছু নেম দেই, দেন এটাকে আপডেট করে দেই, আউটপুট দেখতে যাই, ওকে, আউটপুট ডান। তো আমরা মডেলে কাজটা করে আসি।
ওকে, কার্ডের থাকবে, মিডিয়া থাকবে, অ্যাট্রিবিউট থাকবে আমাদের ডাটাবেজের, স্টোরেজ সাপোর্ট, ওকে, str, এখানে আমাদের কই থেকে আসবে, এটা হলো ব্র্যান্ড। ব্র্যান্ড বলে দিলাম, str, এখন আমরা যদি str ইউজ করি, ওকে, বাকি সব ঠিক আছে। এখানে আমরা দিস থেকে মিডিয়া আসতেছে, ওকে, এখানে যদি এরর খায় ডিস্টার্ব হবে। স্টোরেজ, ওকে, সব পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কাকে str কে ইনপুট করে দেই, ইউজ সাপোর্টের str, ঠিক আছে। তো আমরা এখন যাব কোথায়, ব্র্যান্ড স্টোরে। আমরা ইমেজ নিয়ে কাজটা করে নেই, মিডিয়া নাল, যদি কি থাকে রিকোয়েস্ট থেকে ফাইল ইমেজ যদি থাকে তাহলে কই করো, স্টোর করো মিডিয়া রিপোজিটরিতে, স্টোর বাই রিকোয়েস্ট ফাইল নিয়ে যাবে, ঠিক আছে। ব্র্যান্ড থাকবে নাম, ইমেজ থাকবে ইমেজ, এন্ড আমরা কি করব, রিপোজিটরিতে পাঠিয়ে দেব আপডেট করার জন্য, ওকে। ব্র্যান্ড স্টোর বাই রিকোয়েস্ট, আমার এখান থেকে কি নিয়ে যাবে, ফার্স্ট অফ অল নিয়ে যাবে রিকোয়েস্ট, আর কি নেবে, মিডিয়া। তারপরে আমার রিটার্ন ব্যাক করে দিবে ব্র্যান্ডার ইন্ডেক্সে, ব্র্যান্ড ক্রিয়েট সাকসেস, ওকে, ঠিক আছে। তো আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করি নাই, তো আমরা কি পাচ্ছি, রিকোয়েস্ট পাইতেছি, দেন আমরা পাইতেছি মিডিয়া। যখন আসবে তখন আমাদের কি রিটার্ন করবে, মডেল। এখানে কি আমরা মডেল ধরছি এখনো, কেউ বলবেন না যে মডেল ধরি নাই। ব্র্যান্ডে যাক, রিটার্ন ব্র্যান্ড। বুঝতে কারো অসুবিধা হচ্ছে না তো? হলে অবশ্যই বলবেন। আমাদের যে নেম আছে সেটা কই থেকে পাবে, রিকোয়েস্ট থেকে আসবে, তারপর আমাদের কি ফিল্ড আছে, স্ল্যাগ, রিকোয়েস্ট থেকে যে থাকে আসবে, নাহলে নাই মিডিয়া, যে মিডিয়া আমাদের থাকে তাহলে তারাই নি, নাহলে নাল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার। ওকে, ব্র্যান্ড কন্ট্রোলার থেকে আমরা কি করব, ইন্ডেক্সে তাহলে ব্র্যান্ডকে পাঠিয়ে দেই, ব্র্যান্ড লিস্ট, ব্র্যান্ডস থেকে সবগুলো যাবে না, যাবে কাই লেটেস্ট বাই ডিফল্ট আইডি মধ্যে যাবে। এগুলোতে কি করো, ভাই ওই যে ব্র্যান্ড রিপোজিটরি মনে হয় ইম্পোর্ট তো হয়েছে, লেটেস্ট, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে তো। ও আচ্ছা, আমরা কি করতেছি, আমরা ধরবো মডেলকে, আমরা ধরতেছি রিপোজিটরি। হ্যাঁ
ধরেন মডেল, ধরেন ব্র্যান্ড। ওকে, ব্র্যান্ড মডেল, মডেল তার মধ্যে লেটেস্ট, লেটেস্ট কি হিসাবে যাবে, আইডি হিসাবে আসবে, সেগুলোকে গেট করবে। ব্র্যান্ডকে পাঠাও এখানে, হ্যালো আসসালামু আলাইকুম। আচ্ছা আমি ক্লাসে আছি, একটু 10 মিনিট পরে কল দেন, হ্যাঁ? ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত আসছে, ডাটা আসছে, তাহলে আমরা এখন এটাকে কমেন্ট আউট করতে পারি। দেন আমাদের এখানে কি নামে আছে, ক্যাটাগরি, এটা ব্র্যান্ড, ব্র্যান্ডের নেম থাকবে, ব্র্যান্ডের স্ল্যাগ থাকবে, আমাদের কি নাই, ক্যাটাগরি ইমেজ না, আমাদের ব্র্যান্ডের ইমেজ, ঠিক আছে। অ্যাকশন, অ্যাকশন, তাই তো, ব্র্যান্ড অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে থাকবে। এখানে যে কয়টা আসবে সব কয়টাকে রিপ্লেস করে দিলাম। ওকে, ব্র্যান্ড, ঠিক আছে ঠিক আছে, এখানে ব্র্যান্ড নট ফাউন্ড। ওকে ওকে, অল ব্র্যান্ড, ব্র্যান্ড টেবিল, ওকে। আচ্ছা আমাদের ডাটা নাই, আমরা ফাইনাল আউটপুট দেখতে পাচ্ছি। তো এখন আমরা একটা স্টোর করি, ডেমো দরকার নাই, ইমেজ আমরা ইমেজও দিলাম না, অলরেডি এক্সিস্ট। আমরা কোন টেবিল ধরছি, রিকোয়েস্ট ট্রু, এখানে আছে ক্যাটাগরি না ব্র্যান্ড। আরে ভাই ডাটা তো নাই, আমিও জানি। একটা আসলো ডেমো, একটা দুইটা, একটা দিলাম। এখন যদি ইমেজ সহ দেই, ডেমো ব্র্যান্ড, একটা ইমেজ, ইমেজ আসছে, তাহলে ফুললি আমার কাজ করতেছে। আচ্ছা 10-11টা 3 বাজে, আমরা ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখবো। এ পর্যন্ত ডাউট থাকলে কেউ কোশ্চেন করতে পারেন। ভাই শুধু একটু সার্চ সার্চ করেন, একটা ব্র্যান্ড নেম আর হচ্ছে ব্র্যান্ড স্ল্যাগ দিন। হচ্ছে, ধরেন আমি এটা দিয়ে সার্চ করব, পাইছি। হ্যাঁ এখানে তো কম আছে, এখানে বেশি আছে। এখানে ধরেন সেকেন্ড পেজে যেটা আছে এটাকে দিয়ে আমি ফার্স্ট পেজে গিয়ে সার্চ করলাম, আমার ডাটা উঠে আসছে। হ্যাঁ আসছে। তাহলে আমি এখান থেকে আবার এখানে যেতে পারছি। ওকে, আচ্ছা ভাইয়া, জি বলছিলাম যে সোমবারের ক্লাসটা, মানে সোমবারের ক্লাসটা যদি অন্য কোনো দিনে যদি নেওয়া যেত। আচ্ছা, তাহলে আমাদের কমপ্লিট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ডের আমাদের কি স্টোর কমপ্লিট। দেন আমাদের কি আছে তাহলে, আপডেট আর হলো কালার। তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। আরেকটা ক্লাসে আমরা সিলেক্ট টু, তারপরে আর কি কি ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো নিব,
যেমন স্ট্যাটাস কি আছে বা এগুলা নিয়ে কাজ করব, দেন আমরা প্রোডাক্টের দিকে মুভ করব। ওকে জি ভাই। ওকে ঠিক আছে, তাহলে ভিডিও আমরা পজ করলাম।